আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ওযুর 4টি ফরজ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ওযুর নিয়ম পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। তাহলে এই অংশ থেকে আমরা ওযুর একটি ফরজ পেয়েছি, সেটা হচ্ছে ওযুর 1 নম্বর ফরজ সমস্ত মুখ ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের উভয় হাতকে কোণই পর্যন্ত ধৌত করো। আমরা ওযুর দ্বিতীয় ফরজ এখান থেকে পেয়েছি যে ওযুর মধ্যে 2 নম্বর ফরজ হচ্ছে উভয় হাতকে কোণই পর্যন্ত ধৌত করা। ফামসাহু বিরুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। এই অংশ থেকে আমরা ওযুর 3 নম্বর ফরজ তথা মাথা মাসহকে পেয়েছি। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, তোমরা উভয় পাকে টাকনু পর্যন্ত ধৌত করো। তো কুরআনুল কারীমের এই অংশ থেকে আমরা উভয় পাকে টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ পেয়েছি। সুতরাং আমরা এই আয়াতে কারিমা থেকে ওযুর 4টি ফরজ পরিষ্কারভাবে জানতে পেরেছি। 1 নম্বর ফরজ হচ্ছে সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বর ফরজ হচ্ছে উভয় হাতকে কোণই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা, 4 নম্বর ফরজ হচ্ছে উভয় পাকে টাকনু পর্যন্ত ধৌত করা। এটা আমরা সকলেই জানি মোটামুটি ভাবে, কিন্তু সঠিকভাবে ওযু করতে হলে অবশ্যই সুন্নত তরিকায় ওযু করতে হবে। আমার ওযুর স্থানগুলো প্রত্যেকটাকে আমার 3 বার করে ধৌত করতে হবে। 3 বার নাকে পানি দিব, 3 বার কুলি করব, সমস্ত মুখ 3 বার ধৌত করব, উভয় হাতকে আমি 3 বার করে ধৌত করব, মাথা মাসহ করব এবং উভয় পাকে 3 বার করে ধৌত করব। শুধু মাথাকে আমি 1 বার মাসহ করব। আমরা দেখা যায় ওযুর মধ্যে বেশ কিছু জায়গা আছে আমরা শীতের কারণে অথবা পারিস্বল্পতার কারণে, কাজের ব্যস্ততার কারণে অনেক তাড়াহুড়া করি। ওযুর মধ্যে দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে মুখের কোনো অংশ শুকনো থেকে যায়, অথবা ঠান্ডার কারণে আমরা দাড়ি খিলাল করি না, দাড়ির গোড়ায় পানি পৌঁছে না, বিদায় ফরজ আদায় হয় না। অথবা দেখা যায় ঠান্ডার মধ্যে আমরা এত দ্রুত করে ওযু করি, আমাদের যে টাকনু পর্যন্ত দোয়া ফরজ, আঙ্গুলের মাঝখানের জায়গাগুলো আমরা খিলাল না করার কারণে দেখা যায় আঙ্গুলের মাঝখানে শুকনো থাকার সম্ভাবনা থাকে। যখন ওযু করব আমাদের হাতগুলোকে আমাদের খিলাল করতে হবে। এভাবে যদি আমরা খুব খেয়াল করে যত্নের সাথে ধীরে স্থিরে ভালোভাবে ওযু করি, তাহলেই কিন্তু আমাদের ওযু পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ সওয়াব লাভ করতে পারবো।